হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো সাইলেন্স 2 এর ট্রেলার নিয়ে। মনোজ বাজপেয়ীর সাইলেন্স, যেটা 2021 এ রিলিজ হয়েছিল, তারই সিকুয়েল আসতে চলেছে এবং তার একটা ট্রেলার ছাড়া হয়েছে কালকে। তো ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্রেলারটি আমার বেশ সুন্দর লেগেছে। আমার এই ট্রেলারটি দেখেই কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে প্রথম পার্টটার তুলনায় মানে সাইলেন্স যেটা 2021 এ রিলিজ হয়েছিল তার থেকে অনেকটা বেটার আউটপুট এটাতে বেরোবে, সেরকমই আমার দেখে মনে হলো। এবং এর যে গল্পটা হতে চলেছে, যে একটা নাইট আউট বারে সেরকম শ্যুট আউট হয়েছে, সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য পাঠানো হচ্ছে এসিপি অবিনাশকে, মানে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা। তো সে সেখানে গিয়ে বুঝতে পারছে যে এখানে শুধু মানে এটা শ্যুট আউট না, এটা কোনো চুরি ডাকাতির কেস না, এটা একটা মানে কোনোভাবে এটা একটা প্রি প্ল্যান মার্ডার করা হয়েছে। তো কারণ সেখানে একটা মেয়ে আছে যাকে পুরো একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে মানে সামনে থেকে মারা হয়েছে। সেখান থেকেই তার মনে সন্দেহ জাগে যে এরকম কী করে হয়। তো সেই জন্য সেই কেসটাকে ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশন করতে করতে সে বুঝতে পারবে যে এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। সেটাকে সে ইনভেস্টিগেশন করবে এবং সেটা নিয়েই পুরো ফিল্মটা। তো প্রথম সিনেমাটার থেকে এটা আমার অনেকটা মনে হয় আরও বেটার হবে। এবং এতে যে মানে অ্যান্টাগনিস্টকে আমরা দেখতে পাচ্ছি, সে একটু সাইকো টাইপের। সে একটু মানে ড্রেস পরে কীরকম একটু মানে আচরণ করছে, আমরা বুঝতেই পারছি সে খুব সাইকো। এবং তাকেই হয়তো মানে এটাকের জন্য হায়ার করা হয়েছে, মার্ডারটার জন্য। এবং এটাতে কোনো মানে মানে নিজেদের মধ্যে কেউ রিলেটিভ সে কেউ মিলে আছে, আমরা বুঝতে পারছি গল্পটা দেখে। সাইলেন্স এরকমই হয়েছিল এবং এতেও সেরকমই একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে যে নিজেদের মধ্যে কেউ আছে যে এই খুনটা করিয়েছে, কোনো কারণে একটা কিছু ব্যাপার আছে, সেই জন্যই এটাকে মানে ঘটানো হয়েছে। তো সেটাই তদন্ত করবে মনোজ বাজপেয়ী। এবং এখানে আমার যেটা ভালো লেগেছে যে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটাকে অনেকটা কমার্শিয়ালি ট্রিট করা হয়েছে। প্রথমটা আমরা একটু দেখেছিলাম সে একটু খুব সিরিয়াস এবং ধিমি টাইপের, কিন্তু এতে আমরা দেখতে পাচ্ছি তার যে মানে ম্যানারিজমটা সেটা একটু কমার্শিয়াল টাইপের করা হয়েছে এবং আমার বেশ ভালো লাগছে। এবং তার সাথে সাথে বাকি যারা আছে, প্রাচী দেশাই মানে তাদের টিমে যে ছিল তারাই আছে। একটা ক্যারেক্টারকে চেঞ্জ করা হয়েছে দেখে বুঝতে পারলাম। তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং প্রথমটার তুলনায় আমার যতটা কোথাও না কোথাও কি মনে হয় এই ফিল্মটা আরও বেটার হতে চলেছে। তো দেখা যাক। 14 তারিখে এই সিনেমাটি রিলিজ হচ্ছে জি5-এ। তো দেখার জন্য বেশ এক্সাইটেড। ট্রেলারটি আমার বেশ ভালো লেগেছে এবং এখানে একটু ফ্যামিলি ম্যানের একটু ছোঁয়া পাবেন, মানে কিছু ডায়লগ যেভাবে সে ক্রিয়েট করেছে, মানে ফ্যামিলি ম্যানের একটু ইন্সপিরেশন আছে দেখে মনে হলো। বেশ ভালো লাগছে মনোজ বাজপেয়ীকে এইসব ক্যারেক্টার জন্য, তাকে হেভি লাগে। ফ্যামিলি ম্যান আমরা তাকে দেখেছি এবং সাইলেন্সে তার রোল খুবই সুন্দর ছিল। তো এবার দেখা যায় সাইলেন্স 2 সে ওটিটিতে যে কটা কাজ করছে মনোজ বাজপেয়ী, প্রত্যেকটাই মানে একটা মানে হেভি কাজ করছে। 2021-এ যেটা সাইলেন্স বেরিয়েছিল সেটা একটা অরিজিনাল মানে ফিল্ম হয়ে খুব ভালো একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল। এবং 2023-এ আমরা দেখেছি সির্ফ এক বান্দা কাফি, যেটাতেও তাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল সে, যার জন্য। তো সেটার পরে আবার সাইলেন্স 2 নিয়ে আসছে। তো এবার দেখা যায় মনোজ বাজপেয়ী এটা দিয়ে কী করে। মনোজ বাজপেয়ী ওটিটিতে যখনই কাজ করছে সে ফাটিয়ে দিচ্ছে। সে ফ্যামিলি ম্যান বলুন বা এমনি কোনো অরিজিনাল ফিল্ম বলুন, সে মারাত্মক একটা ব্যাপার করছে। তো এবার দেখা যায় ফাইনালি এই সিনেমাটি দিয়েছে কতটা অ্যাপ্রিসিয়েশন পায়, এটা দেখার বিষয়। 14 তারিখে আর বেশি দিন নেই, 14 তারিখে এই সিনেমাটি আসছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা এই ট্রেলারটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং না দেখে থাকলে অবশ্যই দেখুন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।